আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব আরেকটি গ্রামার অংশ নিয়ে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অধিকাংশই ছাত্রছাত্রী এটাকে অনেক কঠিন মনে করে, কিন্তু আমি আজ এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে পরীক্ষায় প্রশ্নপত্র দেখে উত্তর করা যায়। তো চলুন শুরু করা যাক। এখানে লেখা আছে লং এগো। এই কথাটা কিন্তু অ্যাডভার্ব। সময়ের কথা বোঝালেই সেটা অ্যাডভার্ব হয়। লং এগো অনেক আগে, দেয়ার এই কথাটাও অ্যাডভার্ব। তাহলে লং এগো দেয়ার, সেখানে ওয়াজ ছিল এ একটি কিং রাজা, সেখানে ছিল একজন রাজা। তাহলে এ বাক্যের ভিতরে সাবজেক্টটাকে, এখানে কিন্তু ভিতরে সাবজেক্টটা কিন্তু এ কিং, একজন রাজা। সুতরাং এই বাক্যটার নাম হলো ইনভার্সন। তাহলে লং এগো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ। অনেক আগে একজন রাজা ছিলেন, যিনি ছিলেন খুব জ্ঞানী। এই বাক্যটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। এই বাক্যটা আসছিল কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছিল যে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। এখানে দুইটা সাবজেক্ট কোনটা? এই যে একিং, একিং এজ এ হু ওয়াজ। কিন্তু এই জায়গায় সাবজেক্ট হিসেবে কিন্তু অনেকে ধরবে হলো দেয়ার ওয়াজ, কিন্তু এখানে ইনভার্সন যেহেতু আছে, এই জায়গায় আসল সাবজেক্ট কিন্তু কি কিং ওয়াজ। তাহলে এখানে এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, এই যে ওয়াজ একটা, এই যে ওয়াজ একটা, দুইটা ভার্ব, দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট। এটা সিম্পল সেন্টেন্সে উত্তর করব। আর সিম্পল সেন্টেন্স উত্তর করতে হলে একটা সাবজেক্ট আনতে হবে, একটা ভার্ব আনতে হবে। তো চলুন শুরু করি। লং এর অ্যাডভার্ব বসিয়ে দিলাম, দেয়ার কথা বসিয়ে দিলাম, ওয়াজ কথা বসিয়ে দিলাম। এখানে এই যে রিলেটিভ প্রোনাউন, এই প্রোনাউন এটা ভার্ব, সাবজেক্ট, এই সাবজেক্টটা উঠিয়ে দিব, একটা উঠিয়ে দিব, আর এই ওয়াজ কথার উঠিয়ে দিব। আমি বলছি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটা ভার্ব থাকবে, একটা কি সাবজেক্ট থাকবে। সুতরাং আমি যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, তাহলে আমি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব উঠিয়ে দিব। তাহলে কোনটা উঠিয়ে দিব? এই যে হু কথা উঠিয়ে দিব, আর ওই যে ওয়াজ কথা উঠিয়ে দিব। তাহলে কেমনে সাজাবো? লং এগো দেয়ার ওয়াজ এ, এই যে এ কথা বসিয়েছি, এ এর সাথে সম্পর্ক নাউনের এই যে কিং। কিন্তু এখানে যেহেতু এই যে ভেরি ওয়াইজ কথা আছে, তাহলে এটা কোথায় বসাবো? আমরা জানি এই সর্বপ্রথম এই বসাইতে হয়, এরপরে যদি তিনটা ওয়ার্ড থাকে, প্রথমে অ্যাডভার্ব বসবে, তারপরে ওয়াইজ বসবে, তারপরে কি নাউন বসবে। প্রথমে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন। যেহেতু কিং কথা নাউন, তাহলে কিং বসবে লাস্টে। তাহলে উত্তরটা হবে দেয়ার ওয়াজ এ। এই যে ভেরি কথা অ্যাডভার্ব আগে বসাই, এই যে ভেরি অ্যাডভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ, এই যে ওয়াইজ, তারে বসাইলো নাউন, এই যে কিং। তাহলে উত্তরটা হলো লং এগো দেয়ার ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।